নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি সুজির কচুরি। সাধারণত কচুরি ময়দার বা আটার হয়ে থাকে, কিন্তু ময়দার কচুরি অনেকেই খেতে পছন্দ করেন না। তাদের জন্য আজকে আমি সুজির কচুরি রেসিপিটা নিয়ে এলাম। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই কচুরি তৈরি করার জন্য আমরা কিছু সবজি কেটে নিয়েছি। আলু আর গাজরটা গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম আর বিন কড়াইটা আমরা ছোট ছোট করে চপ করে নিয়েছি। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে ব্যবহার করছি গোটা সর্ষে দেবার পর এবার আমরা এর মধ্যে দিচ্ছি কারি পাতা। তারপরে আমরা এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে আমরা ব্যবহার করছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিচ্ছি আদা পেস্ট। সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 3 থেকে 4 মিনিট। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর হলুদ গুঁড়ো। তারপরে 1 মিনিট খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা আপনারা কতটা ঝাল খেতে চান সেই বুঝে ব্যবহার করবেন। মশলা কষানো আমাদের কমপ্লিট। এবার আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে প্রথমে 5 মিনিট খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট কষানোর পর এবার আমরা এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম রেখে। সবজির সঙ্গে মশলা খুব ভালো করে মেশানো কমপ্লিট। এবার আমরা ঢাকা দিয়ে রাখছি গ্যাসের ফ্লেম স্লো করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা সবজিটা কন্টিনিউয়াসলি এইরকমভাবে মেশাতে থাকবো আর কষাতে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে। দেখুন আমাদের সবজিটা কষানো কমপ্লিট, কতটা ড্রাই হয়ে এসছে, পুরের জন্য পারফেক্ট। এবার আমরা সবজির পুরটা নামিয়ে রাখছি। আবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তারপরে দিচ্ছি হিং, এবার দিচ্ছি রসুন পেস্ট। গ্যাসের ফ্লেম লো করে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমরা ভেজে নিচ্ছি। তারপরে আমরা এখানে ব্যবহার করছি জল। এখানে আমরা এই রকম বাটি 2 বাটি জল ব্যবহার করছি। 2 বাটি জল দেওয়ার পর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে জলটা ফুটে ওঠার ওয়েট করতে হবে। তারপর একটা কথা খেয়াল রাখবেন, যে বাটি মেপে আমরা জলটা ব্যবহার করলাম সেই বাটির 1 বাটি সুজি আমরা ব্যবহার করব। জল আমাদের ফুটে উঠেছে, এবার আমরা 1 বাটি সুজি এইরকমভাবে জলের মধ্যে দেবো আর কন্টিনিউয়াসলি এইরকমভাবে মেশাতে থাকবো। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে কন্টিনিউয়াসলি মেশাতে মেশাতে আমাদের সুজির ডোটা তৈরি করে নিতে হবে ঠিক এই রকমভাবে। সুজির ডো তৈরি করা কড়াইয়ের মধ্যে আমরা কমপ্লিট। এবার আমরা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা করে নেবো হালকা, তাই জন্য থালার মধ্যে স্প্রেড করে দিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকা অবস্থায় এইরকমভাবে মেখে নিতে হবে যেভাবে আমরা ময়দা মাখি। কচুরি তৈরি করার জন্য সুজি ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ছোট ছোট করে কেটে লেচি তৈরি করে নেবো ঠিক এই রকমভাবে। সমস্ত লেচি তৈরি করা কমপ্লিট। এবার আমরা সবজির পুরটা ছোট ছোট করে গোল শেপ দিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে।
গোল শেপ দেওয়ার পর আমরা এবার হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে হাতের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তারপরে এক একটা করে কচুরি শেপ দিয়ে নেবো। ঠিক এইরকমভাবে প্রসেসটা আপনারা ভালো করে খেয়াল করুন। কচুরির শেপ দেওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম হাই করে সাদা তেল আমরা প্রিট করে রেখেছি। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমরা কচুরিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কচুরি ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এক একটা সাইড 5 মিনিট করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কচুরি ভাজবেন না, তাহলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থেকে যাবে। 5 মিনিট ভাজা কমপ্লিট হয়ে গেল একটা সাইড। এবার আমরা অপর সাইডে উল্টে দিচ্ছি। কচুরি ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা সেকেন্ড ব্যাচ কচুরিগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচ কচুরি ভাজা কমপ্লিট করে আপনাদের সামনে সার্ভ করলাম। ময়দার কচুরি খেতে না ইচ্ছা করলে এই রকমভাবে সুজির কচুরি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে এই রকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।